হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে উল্টো রথ, আর উল্টো রথের দিন আমরা চলে গিয়েছিলাম বোয়ালদার জগন্নাথ মন্দিরে। সেইখানে উল্টো রথের মেলাটা বেশ ভালোই হয়। যেহেতু রথের মেলায় সেইখানে যাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে উল্টো রথের মেলা থেকে ঘুরে আসি। কিন্তু কি আর বলবো গাইস, কপালটা আমাদের খারাপ, কারণ উল্টো রথের দিন এবার যেহেতু দুদিন পড়েছে, সেই জন্য প্রথম দিন এইখানে মেলা বসেনি, দ্বিতীয় দিন মেলা বসেছিল। আর আমার ভাগ্যটা আরও একটা কারণে খারাপ, সেটা হচ্ছে উল্টো রথের দিন হঠাৎ করে বিকেলবেলা আমার পিরিয়ড চলে আসে। সেই কারণে আমি মন্দিরের ভেতরেও যেতে পারিনি, দূর থেকে সব জায়গাতে প্রণাম করেছি। তো দেখো, মন্দিরগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল। ইচ্ছে করছিল সবগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে প্রণাম করে আসি, কিন্তু কি আর করব বলো, পোড়া কপাল আমার। হঠাৎ করেই চলে আসলো পিরিয়ড, আর হচ্ছিল খুবই পেট ব্যথা, সেই জন্য সিঁড়ি ভাঙতে একদমই ইচ্ছে করছিল না। আর এছাড়াও তো মন্দিরে যাওয়া হবে না, সেই জন্য আমি যাইনি। এগুলো আমার বর ভিডিও করে নিয়ে এসেছিল। আর হ্যাঁ, এখন আমি আবার পিরিয়ড নিয়ে কথা বললাম জন্য অনেকে আবার হয়তো আমাকে বাজে কমেন্টস করতে চলে আসবে। তো শোনো, এটা কোনো বাজে জিনিস আর বা লজ্জারও কোনো জিনিস না। হ্যাঁ, এটা একটা নর্মাল জিনিস, সব মেয়েদেরই হয়, তাই এটা নিয়ে অত লুকাচুপি করার কোনো দরকার নেই। সেই জন্য আমি বললাম। আর এইখানে ভাবলাম মন্দিরের ভেতরে তো যাওয়া হবে না, তো চলো বাইরে থেকে একটু ঘন্টাটা বাজিয়ে দিই। আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, সেই জন্য ছিল লম্বা লাইন। তো এখন আমি হচ্ছে প্রসাদ নিচ্ছি, আর এই খিচুড়িটা যা টেস্টি ছিল না, কি বলবো। জগন্নাথ দেবের প্রসাদ বলে কথা, বস টেস্টি তো হতেই হবে। তো যাই হোক, দেখো আমার বর আর আমি দুজনে কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি, আর প্রসাদ খাচ্ছি। প্রসাদ খাওয়ার পরে আমার বর আমাকে খুবই বাড়ি যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল, আমরাও বাড়ি চলে আসব। কিন্তু বন্ধুরা, একটা জিনিস না আমি কিছুতেই বুঝতে পারি না। আগের বারও আমি এই রথের মেলায় গিয়ে দেখেছিলাম বোয়ালদাতে এগুলো মান, কাঁঠাল, নারকেল, কুমড়ো ঝুলিয়ে রাখে, কেন, কি কারণে, এটাই তো বুঝতে পারি না। তোমরা কেউ জেনে থাকলে বলো প্লিজ। আর এখানে দেখো জাদু খেলা দেখানো হচ্ছিল, মানে এখানে যে বিভিন্ন ধরনের যে কি বলবো এগুলো পালকগুলো আছে, সেগুলোই পেপারের মধ্যে রাখছিল আর কালার পাল্টে যাচ্ছিল। এটা কি করে হচ্ছিল আমি জানি না, লোকটা হয়তো সত্যিই জাদু জানে। এই দেখো, এবার রাখছে হচ্ছে সবুজ কালার, কিন্তু বেরিয়ে আসবে লাল কালার। দেখুন ময়ূরপঙ্খী থেকে কি বেরোলো, দেখেন লাল হয়ে গেল। সাদা দেওয়া হচ্ছে, সাদা দিলে দেখুন আবার অন্য কালার এসে যাবে। সুন্দর আলো এসে গেল, দেখেন কালারগুলো বুঝতে আরো সুবিধা হবে। আর এই ম্যাজিকটা দেখো আমার সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে, তার কারণ হচ্ছে এই যে পুটলিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে রাখছে 500 টাকা, কিন্তু বেরিয়ে আসবে 1000 টাকা। ওরা বলছিল যা রাখবে তার ডবল বেরিয়ে আসবে, 1000 রাখলে 2000, 5000 রাখলে 10,000, 15,000 রাখলে 30,000, এরকম ডবল বেরিয়ে আসবে। তো তাই হলো, দেখো 500 টাকা রাখলো আর 1000 টাকা বেরিয়ে আসলো। একশো 15 বছর জন্য 500 টাকা রাখছে। কত টাকা হলো এবার দেখো ভাই, আসলে দেখি। হ্যাঁ দেখো তো কত টাকা হয়েছে, কত টাকা হয়েছে দেখো। দেখো, হ্যাঁ হ্যাঁ 500 টাকা রাখো, 1000 টাকা হয়ে গেল দেখো। 115 বছর। তো বন্ধুরা, ম্যাজিক ট্যাজিক দেখা শেষ হলো, আর বাড়ি চলে আসছিলাম। আর আসার পথে দেখলাম যে ছোট্ট একটা রথ নিয়ে যাচ্ছিল, আর রথের ভেতরে কত সুন্দর গপু সোনা বসে আছে, আমার তো খুবই ভালো লাগলো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও। তো আজকের মতন টাটা, আবার আসছে নেক্সট ভিডিও নিয়ে।